গাইবান্ধার আদিবাসী সাঁওতাল ওরাও বুনো সম্প্রদায়ের হতদরিদ্র পরিবারগুলোর দিনকাল এখন আর ভালো নেই। অশিক্ষায়, কুসংস্কার, সীমাহীন দরিদ্র এবং কর্মসংস্থানের অভাবে ভূমিহীন এই আদিবাসীদের স্থায়িত্ব এখন বিলুপ্তির পথে। কেননা 1991 সালে আদমশুমারি অনুযায়ী উত্তরাঞ্চলের বরন্দ ওরাও পরিবার ছিল প্রায় 6000। এখন আর তাদের খুঁজে পাওয়া দুষ্কর। তবে এখনও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর গোবিন্দগঞ্জ উপজেলায় নানান প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও টিকে আছে 250 ওরাও পরিবার। পুরুষদের চেয়ে মেয়েরা বেশি শ্রম করে এবং কৃষিকাজও তারা অত্যন্ত দক্ষ। বেশি কাজ করেও নারী শ্রমিকরা পুরুষদের চেয়ে কম মজুরি পায় সংখ্যালঘু হওয়ার কারণে এবং নারী বলেই বিচার পায় না। ওরাও জনগোষ্ঠী স্বাস্থ্য, শিক্ষা ও সরকারি ত্রাণ থেকে প্রতিনিয়তই বঞ্চিত, অথচ দেখার কেউ নেই। আমাদের আদিবাসীদের অনেক সমস্যা যেমন জমাজমের সমস্যাই বেশি আর কি। অনেক সময় আদিবাসী লোক মূর্খ, কয় শতকে 1 বিঘা সেটা জানে না, 33 শতক নিবার যায়, 99 শতক দলিল হয়। তারপর আবার জমাজমিকে কেন্দ্র করে অনেক সময় যদি কলহদ্বন্দ্ব বা মারপিট হয়, এ বিষয় নিয়ে মেম্বার এবং চেয়ারম্যান ইউনিয়ন পর্যায়ে কোনো বিচারের ব্যবস্থা বা আচরণ নিলে তারা ঠিকমতো করে না। থানা পর্যায়ে যদি ইজাহার বা অভিযোগ দিলেও সেগুলো তারা তদন্ত করে না বা কোনো মামলা রেকর্ড করে না। তো আদিবাসীরা অনেক সময় এইভাবে নির্যাতিত শিকার। আর অনেক সময় তারা সুখ দুঃখ প্রকাশ করে যে এই দেশে মনে হয় আমাদের আর থাকা হবে না, আমরা যেহেতু বিচার পাচ্ছি না, তাতে আমাদের মনে হয় ভারত চলে যাওয়াটাই ভালো। এই ধরনের তারা হতাশা এবং প্রত্যাশা এইগুলো প্রকাশ করে। অনেক সময় আমরা প্রাইমারিতে বা বিভিন্ন স্কুলে আমরা আমাদের আদিবাসীদের ছাত্র নিয়ে যা ভর্তি করার টাইমে দেখে অনেক সময় তারা সমস্যা দেখায় যে আদিবাসীদের ছাত্র ভর্তি করে নেওয়া যাবে না। ওরাও জনগোষ্ঠী স্বাস্থ্য, শিক্ষা ও সরকারি ত্রাণ থেকে প্রতিনিয়তই বঞ্চিত, অথচ দেখার কেউ নেই।